একঘেয়ে বেগুন ভাজা আর কত খাবেন? একবার এইভাবে মশলা দিয়ে বেগুন ভাজা বানিয়ে খান। লুচি, রুটি, পরোটা বা ভাত সব কিছুর সাথেই কিন্তু দারুণ জমে যাবে। সাধারণ উপকরণ দিয়ে একদম বেশ অবাক করা একটা সুস্বাদু রেসিপি আজ শেয়ার করছি। আসুন তাহলে রেসিপিটা দেখে নিই। নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে বেগুন ভাজার জন্য আমি নিয়ে নিচ্ছি বেশ টাটকা তাজা বেশ কচি বেগুন। বেগুনগুলো কাটবো, তবে তার আগে একটা মশলা রেডি করে নিতে হবে। আমি একটা বাটির মধ্যে নিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, দিচ্ছি এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু 1/2 টিস্পুন করেই দিচ্ছি। আর তার সাথে দেব লঙ্কার গুঁড়োও কিছুটা। আপনি চাইলে এখানে আমচুর পাউডারও দিতে পারেন। স্বাদ মতো নুনও দিতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু তিল, 1/2 টিস্পুন তিল দিলাম, 1/2 টিস্পুন দিচ্ছি পোস্ত। চাইলে আপনি শুধু তিলটাও দিতে পারেন, তাতেও কিন্তু বেশ সুস্বাদু হবে। দিয়ে দিলাম অল্প একটু হিং, স্বাদ মতো নুন, আর অল্প একটু আমি চিনি দেব। ভালোভাবে এই গুঁড়ো মশলাগুলো মিশিয়ে রেখে দিচ্ছি। আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনি চাইলে এর মধ্যে একটু আমচুর পাউডারও দিতে পারেন। আমি আরেকটু তিল আর পোস্ত অ্যাড করলাম। তিলটা বেশ ভাজা ভাজা হবে, বেশ সুন্দর একটা ঘ্রাণও আসবে, আর খেতেও বেশ ভালো লাগবে, একটা ক্রাঞ্চি ভাব আসবে। বেগুন নিলাম, বেগুনের বোটাটা অল্প কেটে দিচ্ছি। এই বেগুন ভাজাতে বোটাটা রেখে দিতে হবে কিন্তু, তবে বেশি লম্বা থাকলে ভাজতে অসুবিধা হবে, তাই অল্প করে কেটে দিলাম। এবারে মাঝ বরাবর এরকম করে চিড়ে দিচ্ছি, 2 পিস করলাম। এরকম দেখুন, একদম কচি বেগুন। ভাজার জন্য কচি বেগুনই ভালো লাগে। এবারে বেগুনের মাঝখানে এইভাবে একটু দাগ দিয়ে দেব। পেছনটা যেন না কাটে সেটা খেয়াল করবেন। বেগুনের ওপর পোর্শনটা কিন্তু কাটবে না। এরকম করে একটু ডিপই দাগ দেবো, যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তবে খেয়াল রাখতে হবে পেছন দিকটা যেন না কেটে যায়। এবারে এরকম করে একটু আড়াআড়িও কেটে দিচ্ছি। এটা সোজাসুজিও চৌকো চৌকো করে কেটে দেওয়া যায়, একটু বরফির মতো করলাম, দেখতে ভালো লাগবে তাই একটু ব্যাকা ব্যাকা করে কেটে দিলাম এরকম করে। ঠিক এইরকম দেখুন, এইরকম দাগ হবে। এটাও দেখিয়ে দিচ্ছি আরেকবার। খুবই সহজ, কিন্তু বেশ একটু অন্যরকম। বাড়িতে অতিথি এলে এই রান্নাটা করে দেখতে পারেন, বেশ একটু অন্যরকম লাগবে, তারাও খুশি হয়ে যাবে। আর মশলা তো আপনাদের দেখিয়ে দিলাম, বাড়িতে সব মশলাই থাকে। এই যা যা মশলা আমি ব্যবহার করলাম আজকে, ঠিক এরকম করে যখন কাটা হয়েছে, আর বেশিক্ষণ কিন্তু এগুলো রেখে দেওয়া যাবে না। এবারে সঙ্গে সঙ্গে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিতে হবে, নাহলে এই বেগুনগুলো কালো পড়ে যাবে। মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে নিলাম, যাতে মশলাটা ওয়েস্ট না হয়, কারণ মাখানোর সময় গুঁড়ো মশলা তো একটু চারিদিকে ছড়িয়ে পড়ছে, তাই একটা বড় প্লেটের ওপরে আমি এটা করে নিচ্ছি। একটু ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি এর ভেতরে যতটা সম্ভব। বেশি তো জোর করা যাবে না, তাহলে বেগুনটা ভেঙে যেতে পারে। এরকম করে যতটা সম্ভব তিল পোস্ত আর ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো একটু ভেতরে চলে গেলে বেশ ভালো লাগবে খেতে, বেগুন ভাজাটায় টেস্ট আসবে। এরকম করে দুটোতেই আমি ভালোভাবে মাখিয়ে মিনিট 10-এর জন্য রেখে দেব। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলি, আমি বেশিরভাগ সময়ই এরকমই ঘরোয়া রান্না, সহজ রান্না, মাঝে মধ্যে প্রায় হারিয়ে যাওয়া রান্না বা স্বাস্থ্যকর রান্না, এই সমস্ত রান্নাগুলো দেখিয়ে থাকি। এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এর ওপর দিয়ে আমি একটু ধনেপাতা কুচোনোও ছড়িয়ে দেব। মিনিট 10-এর জন্য রেখে দিচ্ছি, তাহলে বেগুনটাতে ভালো নুন ঢুকবে, নাহলে কিন্তু একটু পানসে লাগবে। এই 7-8 মিনিট রেখেছি। তারপরে প্যান ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে সর্ষের তেলই যোগ করলাম। এটা সাদা তেলেও ভাজা যাবে। আমি কিন্তু আজকে বেগুনটা ভাজাই রাখবো লুচির সাথে খাওয়ার জন্য। এটাতে আবার গ্রেভিও করা যায়, তবে গ্রেভি করলে বেগুনটা বেশি নরম হয়ে যায়, তাই আমি আর এটা গ্রেভি করি না। এমনি ভাজাই কিন্তু খেতে খুব ভালো লাগে। একটু খেয়াল করুন, এরকম করেই কিন্তু বেগুনগুলো বসিয়ে দিতে হবে। এবারে আঁচটা একদম লো করে দেবো, তারপরে ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করব। আঁচ একদম লো করা অবস্থায় ঢাকা দিয়ে ওই 4-5 মিনিট রান্না করেছি। এবারে কিন্তু উল্টে দিতে হবে। আস্তে আস্তে বেগুনগুলো উল্টে দেব। দেখুন, এদিকটা মোটামুটি হয়ে এসেছে, আরও কিছুক্ষণ ভাজতে হবে। আমি একটু ধনেপাতাও দেবো বলেছিলাম, সেটাও দিয়ে দিয়েছিলাম আগেই।
আবারও কিন্তু এটা ঢাকা দিয়েই কিছুক্ষণ রান্না করব, যাতে ভালোভাবে সেদ্ধও হয়ে যায়, ভাজাও হয়ে যায়। তাহলে কম তেলে ভাজাও হয়ে যায় বেগুনটা। এরকম করে আঁচ লো করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কম তেলে বেগুনটা ভাজা যায়। দেখুন বেগুন কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ভেতরটা সুন্দরভাবে মানে একদম নরম হয়ে গেছে। একটু খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দেব, যাতে কোথাও শক্ত না থাকে। এরকম করে ভেজে নিলেই কিন্তু দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটা ভাতের সাথে প্রথম পাতে ঘি দিয়ে হোক বা এই যে ভাজা তেলটা, এর মধ্যে অনেকটা তিলও রয়েছে, তিলটাও বেশ ভাজা ভাজা ভাতের সাথে মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এই তেলটা দিয়েও মেখে খেতে পারেন বা ডালের সাথে সাইড ডিশ হিসেবেও খেতে পারেন বা আবার ঘি দিয়েও খেতে পারেন। আর রুটি লুচি পরোটার সাথে তো ভালো লাগবেই, সেটা আগেই বলেছি। আমাদের বেগুন ভাজা প্রায় রেডি। আমি আরও কিছুটা তিল ছড়িয়ে দিলাম, এটা একেবারেই অপশনাল, তবে ভালো লাগবে কিন্তু, বেশ একটা ক্রাঞ্চিনেস আসবে এর মধ্যে। আর তিলের গন্ধটা তো ভীষণ সুন্দর। আমাদের বেগুন ভাজা একদম রেডি হয়ে গেছে। এবারে এটা তুলে নিয়ে গরম ভাতের সাথেই আজকে সার্ভ করছি। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন। নতুন বন্ধুরা এই রকম যদি ঘরোয়া একদম সহজ রেসিপিগুলো দেখতে আগ্রহী হন, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।